ইরান ও মার্কিন ইসরায়েল যুদ্ধে বাড়ছে জটিলতা। পাল্টাপাল্টি সামরিক হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সংঘাতে লিপ্ত দেশগুলো। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে যুদ্ধে জড়িয়েছে প্রথম থেকেই। এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কৌশলগত জলপথ হরমুজ প্রণালী, যেখান দিয়ে বৈশ্বিক জ্বালানি চাহিদার প্রায় ২০ থেকে ২৫% পরিবাহিত হয়। যুদ্ধের প্রভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ অবরুদ্ধ হয়ে পড়ায় সেখানে আন্তর্জাতিক শক্তির উপস্থিতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক বার্তায় তিনি চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো তাদের যুদ্ধজাহাজ পাঠিয়ে এই নৌপথকে সচল রাখতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। ট্রাম্পের এই আহ্বানের পর বিশ্বের দুই শক্তিধর দেশ চীন ও যুক্তরাজ্য তাদের প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছে। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের এক মুখপাত্র সরাসরি যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে কোনো নিশ্চিত তথ্য না দিলেও বর্তমান সংঘাতময় পরিস্থিতির দ্রুত অবসান কামনা করেছেন। সিএনএনকে দেয়া এক বিবৃতিতে তিনি জানান, জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা সব পক্ষের দায়িত্ব। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঘনিষ্ঠ বন্ধু এবং কৌশলগত অংশীদার হিসেবে চীন সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে এবং উত্তেজনা প্রশমনে গঠনমূলক ভূমিকা পালন করবে। অন্যদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তারা মিত্র এবং অংশীদারদের সঙ্গে বিভিন্ন বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা করছে। তবে ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে তারা নতুন করে কোনো যুদ্ধ জাহাজ মোতায়েন করবে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়নি ব্রিটিশ সরকার। মূলত ইরান কর্তৃক এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের হুমকির পর বিশ্বজুড়ে তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তা মোকাবেলায় ট্রাম্প প্রশাসন এখন আন্তর্জাতিক মিত্রদের সরাসরি সামরিক সহায়তা চাইছে।